মানুষের সৃষ্টি ও রূহ কুরআনের আলোকে একটি গভীর সত্য। মানুষ পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এবং জটিল সৃষ্টি। তার রয়েছে একটি দেহ, একটি মন এবং একটি অদৃশ্য বাস্তবতা যার নাম রূহ। কিন্তু এখান থেকেই একটি মৌলিক প্রশ্ন উঠে আসে যে মানুষ আসলে কি দিয়ে গঠিত। সে কি শুধুই মাটির তৈরি একটি দেহ, নাকি তার ভেতরে এমন কিছু রয়েছে যা তাকে অন্য সব সৃষ্টির থেকে আলাদা করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কুরআনের কাছে, কারণ মানুষের প্রকৃত পরিচয় সবচেয়ে স্পষ্টভাবে কুরআনেই বর্ণিত হয়েছে। কুরআনে আল্লাহ বলেন, যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সিজদাবন্ত হও। সূরা হিজর আয়াত ২৯। এই আয়াতটি মানুষের সৃষ্টি সম্পর্কে একটি সুস্পষ্ট ধাপ তুলে ধরে। প্রথমে মানুষকে গঠন করা হয়েছে, তারপর তাকে সুন্দরভাবে পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ করা হয়েছে। এরপর তার মধ্যে রূহ প্রদান করা হয়েছে এবং এই রূহ দেওয়ার পরই তার মর্যাদা ঘোষণা করা হয়েছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় যে রূহ দেওয়ার আগে সিজদার আদেশ দেওয়া হয়নি, বরং রূহ দেওয়ার পরই সেই আদেশ এসেছে যা মানুষের আসল মর্যাদার উৎসকে স্পষ্ট করে। অর্থাৎ মানুষের আসল মর্যাদা তার দেহে নয়, বরং তার রূহে। কিন্তু এখানেই একটি সূক্ষ্ম প্রশ্ন উঠে আসে যে আল্লাহ যখন বলেন আমার রূহ, তখন এর অর্থ কী? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের কুরআনের অন্যান্য আয়াতের দিকে তাকাতে হবে। কুরআনে বলা হয়েছে যে তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে বলো, রূহ আমার প্রতিপালকের আদেশের বিষয় এবং তোমাদেরকে অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। সূরা আল ইসরা আয়াত ৮৫। এই আয়াতটি স্পষ্ট করে যে রূহ এমন একটি বাস্তবতা যার পূর্ণ জ্ঞান মানুষের কাছে নেই। অর্থাৎ মানুষ রূহের প্রভাব অনুভব করতে পারে, কিন্তু তার প্রকৃতি সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারে না। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি জন্ম নেননি এবং তাঁকে জন্ম দেওয়া হয়নি। তিনি কারও অংশ নন এবং কেউ তাঁর অংশ নয়। তিনি কখনো ক্লান্ত হন না এবং তাঁর ঘুম বা বিশ্রামের কোনো দরকার নেই। তিনি তাঁর সৃষ্টির মতো নন এবং তিনি তাঁর সৃষ্টির মধ্যে প্রবেশ করেন না। এই বাস্তবতার আলোকে আমার রূহ কথাটির সঠিক অর্থ বুঝতে হবে। এটি কখনোই বোঝায় না যে মানুষের মধ্যে আল্লাহর কোনো অংশ রয়েছে, বরং এটি বোঝায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সম্মানিত সৃষ্টি। এই ধরনের কুরআনে সম্মান বোঝাতে ব্যবহৃত হয়, যেমন বায়তুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। এই রূহ মানুষের ভেতরে চেতনা, বিবেক এবং নৈতিকতার অনুভূতি সৃষ্টি করে। এই রূহ মানুষকে শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং চিন্তা করার জন্য তৈরি করে। এই রূহ মানুষকে সত্য অনুসন্ধান করতে উদ্বুদ্ধ করে। এই রূহ মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এই কারণেই মানুষকে একটি দায়িত্বশীল সৃষ্টিতে পরিণত করা হয়েছে। কুরআনে আরও বলা হয়েছে যে আল্লাহ মানুষকে শুনতে, দেখতে এবং বুঝতে সক্ষম করেছেন। সূরা আশ-সাজদা আয়াত ৯। অর্থাৎ রূহের সাথে সাথে মানুষকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা তাকে জ্ঞান, উপলব্ধি এবং দায়িত্ব পালনের যোগ্য করে। এই আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফেরেশতাদের সিজদা করার আদেশ। এই সিজদা ইবাদতের জন্য ছিল না, বরং এটি ছিল সম্মান এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের প্রকাশ। এই ঘটনার মাধ্যমে মানুষকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। কিন্তু এই মর্যাদার সাথে একটি পরীক্ষা জড়িত ছিল যা ইবলিসের মাধ্যমে প্রকাশিত হয়। ইবলিস এই আদেশ অমান্য করেছিল এবং সে অহংকার করেছিল। সে মনে করেছিল যে আগুন মাটির চেয়ে উত্তম এবং এই ধারণাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যে শ্রেষ্ঠতা উপাদানের উপর নির্ভর করে না। শ্রেষ্ঠতা নির্ভর করে আল্লাহর দেওয়া মর্যাদা এবং আনুগত্যের উপর। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ শুধু একটি জৈবিক সত্তা নয়, মানুষ একটি নৈতিক এবং আত্মিক সত্তা যার ভেতরে একটি উচ্চতর দিক রয়েছে। কিন্তু যখন মানুষ তার এই দিককে উপেক্ষা করে, তখন সে নিজের প্রকৃত পরিচয় হারিয়ে ফেলে। সে তখন শুধু দেহের চাহিদার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এবং তার জীবন উদ্দেশ্যহীন হয়ে পড়ে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে কুরআনে যখন বলা হয় আল্লাহ মানুষের সাথে আছেন, তখন এর অর্থ কী?
কুরআনে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে। সূরা আন-নাহল আয়াত 128। এখানে সাথে থাকা বলতে শারীরিক উপস্থিতি বোঝানো হয়নি, বরং এটি বোঝায় আল্লাহ তাঁর জ্ঞান, সাহায্য, দিক নির্দেশনা এবং রহমতের মাধ্যমে তাঁর বান্দাদের সাথে থাকেন। তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তিনি তাঁর বান্দাদের অবস্থার প্রতি সম্পূর্ণ অবগত। যখন একজন মানুষ তাকওয়া অবলম্বন করে তখন সে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করে। যখন একজন মানুষ সৎকর্ম করে তখন আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করেন। অর্থাৎ আল্লাহ মানুষের মধ্যে প্রবেশ করেন না, কিন্তু তিনি মানুষের খুব কাছাকাছি থাকেন তাঁর জ্ঞান এবং ক্ষমতার মাধ্যমে। এই বাস্তবতা বুঝতে পারলেই আমার রূহ কথাটির সঠিক অর্থ পরিষ্কার হয়ে যায়। এই রূহ আল্লাহর কোনো অংশ নয়, বরং এটি তাঁর দেওয়া একটি সম্মানিত সৃষ্টি। এই রূহই মানুষের ভেতরে চেতনা, বিবেক এবং সত্য উপলব্ধির ক্ষমতা তৈরি করে। এই রূহই মানুষকে শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং সঠিক পথ বেছে নেওয়ার জন্য তৈরি করে। এই রূহই মানুষের আসল পরিচয় এবং মর্যাদার উৎস। এখন প্রশ্ন আমাদের নিজেদের কাছে, আমরা কি আমাদের রূহের মর্যাদা বুঝে জীবন যাপন করছি, নাকি আমরা শুধু দেহের চাহিদার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছি? কারণ যে মানুষ তার রূহকে সঠিক পথে পরিচালিত করে সে সত্যিকারের সফল হয়, আর যে মানুষ তার রূহকে অবহেলা করে সে নিজের প্রকৃত পরিচয়কেই হারিয়ে ফেলে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও কুরআনের আলোকে চিন্তাশীল আলোচনা পেতে আমাদের চ্যানেল দ্য ফরকেন সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।